আজকে আমি আপনাদের সন্তান প্রতিপালন নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো যা প্রতিটি মা-বাবার জন্য খুবই জরুরি, কারণ একটি সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে পরিবার থেকে। সন্তানের প্রথম শিক্ষালয় হলো তার মা। মায়ের কোল থেকেই শুরু হয় আদব ও চরিত্রের শিক্ষা। একজন মা যদি সন্তানকে ছোটবেলা থেকেই দিন ও সুন্দর আচরণের শিক্ষা দেন, তাহলে সেই সন্তান বড় হয়ে একজন উত্তম মানুষ পরিণত হয়। আমরা অনেকে সবসময় বড় মানুষ দেখি, কিন্তু তাদের ভিতরে পারিবারিক শিক্ষার ছাপ থেকেই যায়। কারণ ছোটবেলার শিক্ষা মানুষ কখনো ভুলতে পারে না। যে সন্তান ছোটবেলায় আদব শিখে, সে বড় হয়ে মানুষকে সম্মান করতে শেখে। আর যে সন্তান সঠিক শিক্ষা না পায়, তার নিজের চরিত্র ঠিক করতে অনেক কষ্ট হয়। নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, ভুল অভ্যাস পরিবর্তন করতে হয়। তাই একটি সুন্দর সমাজ গড়তে সৎ ও দিনদার মায়ের প্রয়োজন রয়েছে। মায়ের চরিত্র যেমন হবে, সন্তানের জীবনও তেমন গড়ে উঠবে। ধৈর্য, নম্রতা ও কোমলতা এসবই একজন উত্তম মানুষের গুণ। সদাচরণ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। ভালো আচরণ মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের শ্রেষ্ঠ উদাহরণ। একদিন এক বিদুইন ব্যক্তি মসজিদের ভিতরে প্রস্রাব করে ফেলছিল। সাহাবীরা রাগান্বিত হয়ে তাকে থামাতে উঠে দাঁড়ালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। তারপর বললেন, সেখানে এক বালতি পানি ঢেলে দাও। আরও বললেন, তোমাদের সহজ করার জন্য পাঠানো হয়েছে, কঠোরতা করার জন্য নয়। সুবহানাল্লাহ, কি মহান শিক্ষা! লোকটি অনেক বড় ভুল করছিল, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরলেন। তিনি রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে শিক্ষা দিলেন। আজ আমরা ছোট ছোট বিষয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। সামান্য কথাতেই সম্পর্ক নষ্ট করি, মানুষকে অপমান করি। কিন্তু ইসলামের শিক্ষা হলো কোমলতা, ক্ষমা ও সুন্দর আচরণের শিক্ষা। ইসলাম চায় পরিবার গড়ে উঠুক ভালোবাসা ও দ্বীনি শিক্ষার মাধ্যমে। আর এজন্য নারীদের দ্বীন শিক্ষা খুবই প্রয়োজন। কারণ একজন শিক্ষিত মা পুরো পরিবারকে বদলে দিতে পারেন। তিনি সন্তানকে আদর্শ মানুষ বানাতে পারেন, ঘরকে জান্নাতের মতো সুন্দরও করতে পারেন। আজ সমাজে অনেক অশান্তির কারণ দ্বীনি শিক্ষার অভাব। মানুষ আধুনিক হচ্ছে ঠিকই, কিন্তু চরিত্র হারিয়ে ফেলছে। আমরা কি এমন সমাজ চাই না যেখানে প্রতিটি ঘরে ইসলামের আলো থাকবে? আমরা কি এমন সমাজ চাই না যেখানে প্রতিটি ঘরে ইসলামের আলো থাকবে, যেখানে সন্তানরা আদব শিখবে, মা বাবাকে সম্মান করবে? প্রতিটি এলাকায় যদি দ্বীনি তালিমি বৈঠক হতো, তাহলে সমাজের চিত্র বদলে যেত, মানুষের জীবন আলোকিত হয়ে উঠত। পোশাক, চরিত্র ও আমলে ইসলামের সৌন্দর্য ফুটে উঠত। আসুন আমরা নিজের পরিবার থেকে পরিবর্তন শুরু করি। সন্তানদের দ্বীনি শিক্ষা দিই, তাদের সুন্দর চরিত্র গঠনে গুরুত্ব দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সন্তান প্রতিপালনের তৌফিক দান করুন। আমিন। এরকমের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।